হে ঈশ্বর, আমাকে পরিত্রাণ করো, কেননা আমার প্রাণ পর্যন্ত জল উঠিয়াছে। আমি অগাধ পঙ্কে ডুবিয়াছি, দাঁড়াইবার স্থান নাই। গভীর জলে আসিয়াছি, বন্যা আমার উপর দিয়ে যাইতেছে। আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে। আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়নযুগল নিস্তেজ হইয়াছে। যাহারা অকারণে আমার বিদ্বেষী, তাহারা আমার মস্তকের কেশ অপেক্ষাও অনেক। আমার উচ্ছেদার্থে মিথ্যাবাদী শত্রুগণ বলবান। আমি যা অপহরণ করি নাই, তাহাও আমাকে ফিরাইয়া দিতে হইল। হে ঈশ্বর, তুমি আমার মূঢ়তা জ্ঞাত আছো, আমার দোষ সকল তোমা হইতে গুপ্ত নয়। হে প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তোমার অপেক্ষাকারীগণ আমার দ্বারা লজ্জিত না হোক। হে ইসরায়েলের ঈশ্বর, তোমার অন্বেষণকারীগণ আমার দ্বারা অপমানিত না হোক। কেননা তোমারই নিমিত্ত আমি তিরস্কার সহ্য করিয়াছি, আমার মুখ লজ্জায় আচ্ছাদিত হইয়াছে। আমি হয়েছি আমার ভাতৃগণের কাছে বিদেশী, আমার সহোদরগণের কাছে বিজাতীয়। কারণ তোমার গৃহনিমিত্তিক উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে। যারা আমাকে তিরস্কার করে, তাহাদের তিরস্কার আমার উপর পড়িয়াছে। যখন আমি রোদন করিলাম, উপবাস দ্বারা প্রাণকে ক্লেশ দিলাম, তখন তাহা আমার দুর্নামের বিষয় হইল। যখন আমি চট পরিধান করিলাম, তখন তাহাদের কাছে প্রবাদের বিষয় হইলাম। যাহারা পুরুদ্বারে বসে, তারা আমার বিষয়ে কথাবার্তা কহে, আমি সুরাপায়ীদের গীত স্বরূপ। কিন্তু হে সদাপ্রভু, আমি তোমার নিকটে প্রসন্নতার সময় প্রার্থনা করিতেছি। হে ঈশ্বর, তোমার দয়ার বাহুল্যে, তোমার পরিত্রাণের সত্যে আমাকে উত্তর দাও। পঙ্ক হইতে আমাকে উদ্ধার করো, ডুবিয়া যাইতে দিও না। বিদেশী গণ হইতে ও গভীর জল হইতে যেন উদ্ধার পাই। জলের বন্যা আমার উপর ছাপিয়া না উঠুক, অগাধ জল আমাকে গ্রাস না করুক, আমার উপরে কূপ আপন মুখ বন্ধ না করুক। হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, কেননা তোমার দয়া উত্তম। তোমার কৃপার বাহুল্যানুসারে আমার প্রতি মুখ ফিরাও। তোমার এই দাস হইতে মুখ আচ্ছাদন করিও না, কারণ আমি সংকটাপন্ন। তরাই আমাকে উত্তর দাও। নিকটে আসিয়া আমার প্রাণ মুক্ত করো, আমার শত্রুগণ হেতু আমাকে উদ্ধার করো। তুমি আমার দুর্নাম, আমার লজ্জা ও আমার অপমান জানো। আমার বিপক্ষেরা সকলে তোমার সম্মুখবর্তী। তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম। আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই। সান্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না। আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। তাহাদের মেষ তাহাদের সম্মুখে ফাঁদ স্বরূপ হোক, শান্তিকালে তাহাদের পাশ স্বরূপ হোক। তাহাদের চক্ষু অন্ধ হোক, যেন তাহারা দেখিতে না পায়। তুমি তাহাদের কটিদেশ চিরকম্পযুক্ত করো, তাহাদের উপরে তোমার ক্রোধ ঢালিয়া দাও। তোমার কোপাগ্নি তাহাদিগকে ধরুক, তাহাদের নিবাস শূন্য হোক, তাহাদের তাম্বুতে কেহ বাস না করুক। কেননা তাহারা তাহাকেই তাড়না করে, যাহাকে তুমি প্রহার করিয়াছ। তাহাদেরই ব্যথা বর্ণনা করে, যাহাদিগকে তুমি আঘাত করিয়াছ। তাহাদের অপরাধের উপরে অপরাধ যোগ হোক, তাহারা তোমার ধর্মশীলতায় প্রবেশ না করুক। জীবন পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হোক, ধার্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হোক। কিন্তু আমি দুঃখী ও ব্যথিত। হে ঈশ্বর, তোমার পরিত্রাণ আমাকে উন্নত করো। আমি গীত দ্বারা ঈশ্বরের নাম প্রশংসা করিব, স্তব দ্বারা তার মহিমা স্বীকার করিব। তাহাই সদাপ্রভু দৃষ্টিতে তুষ্টিকর হইবে। গরু অপেক্ষা শৃঙ্গ ও খুরযুক্ত বৃষ অপেক্ষা হইবে। নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে। ঈশ্বরান্বেষীগণ, তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক, কেননা সদাপ্রভু দরিদ্রের কথা শ্রবণ করেন। তিনি আপনার বন্দীদিগকে তুচ্ছ করেন না। আকাশ ও পৃথিবী তাহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সর্বজঙ্গম প্রশংসা করুক। কেননা ঈশ্বর সিয়নের পরিত্রাণ করিবেন ও জিহুদার নগর সকল গাঁথিবেন। লোকে যেখানে বাস করিবে ও অধিকার পাইবে, তাহার দাসদের বংশই তাহা ভোগ করিবে। যাহারা তাহার নাম ভালোবাসে, তাহারা তথায় বসতি করিবে।